मैंने प्यार किया সালমান খান ও ভাগ্যশ্রী জুটির একটি রোমান্টিক মিউজিক্যাল ও পুরস্কার বিজয়ী চলচ্চিত্র যা 29শে ডিসেম্বর 1989 সালে মুক্তি পায়। এটি সালমান খানের জীবনের অন্যতম সেরা রোমান্টিক চলচ্চিত্র। আজকের এই ভিডিওতে আমরা শুনব मैंने प्यार कियाর সম্পূর্ণ গল্প। শেষ পর্যন্ত দেখুন, কারণ বিভিন্ন সময়ে এই গল্পটিতে আছে নাটকীয় মোড় যা আপনার মনকে ছুঁয়ে যাবে। গল্পটা শুরু করি। করণ একজন দরিদ্র মেকানিক, যিনি গ্রামাঞ্চলে তার একমাত্র মেয়ে সুমনকে অর্থাৎ ভাগ্যশ্রীকে নিয়ে থাকেন। তিনি রোজগারের চেষ্টায় দুবাই যাওয়ার সিদ্ধান্ত নেন। করণ তখন সুমনকে তার পুরনো বন্ধু কিষানের কাছে রেখে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিষান তখন একটি বড় শহরের একজন ধনী ব্যবসায়ী। সে সুমনকে তার বাড়িতে থাকতে দেয়। কিষানের ছেলে প্রেমের সঙ্গে সুমনের বন্ধুত্ব হয়। একদিন প্রেম সুমনকে সীমার আয়োজিত একটি পার্টিতে নিয়ে যায়। সীমা ছিল কিষানের ব্যবসায়িক অংশীদার রঞ্জিতের একমাত্র মেয়ে। এখানে জীবন, রঞ্জিতের একজন বদমাইশ ও অহংকারী ভাগ্নে, সুমন ও প্রেমকে অপমান করে এই বলে যে তারা নিজেদের যে শুধু বন্ধু বলে তা সম্পূর্ণ মিথ্যা। সুমন কাঁদতে কাঁদতে পার্টি ছেড়ে চলে যায় এবং নিজেকে প্রেমের থেকে দূরে সরিয়ে নেয়। সেই সময় প্রেম ও সুমন বুঝতে পারে যে তারা একে অপরের প্রেমে পড়েছে। প্রেমের মা কৌশল্যা প্রেম ও সুমনের সম্পর্কের গভীরে অনুসন্ধান করেন এবং সুমনকে তার পুত্রবধূ হিসেবে অনুমোদন করেন। কিন্তু প্রেমের বাবা কিষান এই সম্পর্ককে অস্বীকার করেন, কারণ তিনি মনে করেন যে তার বন্ধু করণ তার তুলনায় অনেকই গরিব। এছাড়াও রঞ্জিত কিষানের ব্রেন ওয়াশ করেন এই বলে যে সুমন তার আতিথেয়তার সুযোগ নিয়েছে এবং একজন ধনীর সন্তানকে বিয়ে করার জন্য প্রেমের ভান করছে। কিষান তখন রেগে গিয়ে সুমনকে তার বাড়ি থেকে চলে যেতে বলে। এদিকে করণ বিদেশ থেকে ফিরে আসে এবং তার মেয়ের সাথে দুর্ব্যবহার করার জন্য কিষানের আচরণে অত্যন্ত রেগে যায়। কিষানও তাকে সুমনকে ব্যবহার করে প্রেমকে ফাঁসানোর ষড়যন্ত্রের অভিযোগ তোলে। করণ ও কিষান ঝগড়া করে বিচ্ছিন্ন হয়ে যায়। তখন করণ ও সুমন গভীরভাবে অপমানিত হয়ে তাদের গ্রামে ফিরে আসে। কি ঘটেছে তা জানতে পেরে প্রেমে বিচ্ছেদ মেনে নিতে অস্বীকার করে। সে গ্রামে গিয়ে করণের কাছে সুমনকে বিয়ে করার ইচ্ছে প্রকাশ করে। এককালের বন্ধু কিষানের আচরণে ক্ষুব্ধ করণ প্রাথমিকভাবে প্রত্যাখ্যান করেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি বলেন যে তিনি একটি শর্তে বিবাহের অনুমতি দেবেন। প্রেমকে প্রমাণ করতে হবে যে সে তার নিজের পরিশ্রমের রোজগারে নিজের ও স্ত্রীর খরচা চালাতে পারে এবং আলাদাভাবে বসবাস করতে পারে। প্রেম এই চ্যালেঞ্জ গ্রহণ করে এবং পাশের একটি খাদানের ট্রাক ড্রাইভার এবং শ্রমিক হিসেবে কাজ শুরু করে। মাসের শেষে প্রেম প্রয়োজনীয় অর্থ উপার্জন করে, কিন্তু করণের বাড়িতে যাওয়ার পথে জীবন ও একদল দুষ্কৃতী তাকে আক্রমণ করে এবং হত্যা করার চেষ্টা করে। কিন্তু শেষ পর্যন্ত প্রেম বেঁচে যায়, কিন্তু লড়াইয়ের সময় তার মজুরির কারেন্সি নোটগুলি নষ্ট হয়ে যায়। করণের কাছে পৌঁছানোর পর করণ সেই নোংরা ছেঁড়া নোটগুলি দেখে প্রেমের এই প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করে এবং সে বলে যে আমি তোমাকে টাকা রোজগার করে আনতে বলেছিলাম, কিছু ছেঁড়া কাগজ নয়। প্রেম তখন নিজেকে প্রমাণ করার জন্য আরেকটি সুযোগের জন্য ভিক্ষা করে। তার এই আন্তরিক সংকল্প করণের হৃদয়কে গলিয়ে দেয় এবং সুমনকে প্রেমকে বিয়ে করার অনুমতি দেয়। এইদিকে রঞ্জিত কিষানের কাছে যায় এবং তাকে জানায় যে করণ বোধহয় তার ছেলেকে হত্যা করেছে। এটি বিশ্বাস করতে না পেরে কিষান করণের গ্রামে প্রেমকে খুঁজতে যান। জীবন, রঞ্জিত এবং তার সমর্থকেরা সেখানেই এই সুযোগের অপেক্ষা করছিল। তারা কিষান এবং করণ দুজনকেই হেনস্থা করে এবং জীবন সুমনকে অপহরণ করে। এরপরে প্রেম, করণ এবং কিষান তাদের ভুল বুঝতে পারে এবং তারা হাত মিলিয়ে তাদের সাধারণ শত্রু রঞ্জিত, জীবন, রঞ্জিতের সমর্থকদের পরাজিত করে। মারামারির সময় জীবনকে প্রেম একটি পাহাড়ের ওপর তাড়া করে, যেখানে ধাক্কাধাক্কির সময় সুমন পাহাড়ের ওপর থেকে পড়ে যাওয়ার সময় একটা গাছ ধরে ঝুলে বাঁচার চেষ্টা করে। এদিকে জীবনের সাথে মারপিট করার পর প্রেম সুমনকে বাঁচায়। সুমন ও প্রেম নিরাপদে পাহাড়ের ওপরে উঠে আসে। জীবন, যে তখন একটি ডালে ঝুলছিল, তাদের মারার চেষ্টা করে, কিন্তু সুমনের পোষা পায়রা তার মুখ ঠুকরে তাকে ফেলে দেয় এবং খনির বোমার বিস্ফোরণে তার মৃত্যু হয়।
শেষে করণ ও কিষানের ভুল বোঝাবুঝি ও বিচ্ছেদের অবসান ঘটে, প্রেম ও সুমনের বিয়ে হয় এবং তারা সুখে জীবনযাপন করে। গল্পটা শেষ, কিন্তু আরও দু একটা কথা জানতে পারলে আপনাদের ভালো লাগবে। ম্যায়নে প্যার কিয়া সিনেমাতে সলমান খান তার প্রথম হিরোর অভিনয় করেন এবং ভাগ্যশ্রী অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন, অর্থাৎ এটা ভাগ্যশ্রীর প্রথম সিনেমা ছিল। ম্যায়নে প্যার কিয়া সিনেমাটা সেই বছর 12টি মনোনয়নের মধ্যে 6টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতেছে। সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা গীতিকার, সেরা পুরুষ প্লেব্যাক গায়ক, সেরা পুরুষ আত্মপ্রকাশ এবং সেরা মহিলা অভিষেক। এটি ছিল সলমান খানের জীবনের একটি ব্লকবাস্টার হিট। আজ এই পর্যন্তই। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব, অন্যদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।